হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ কিন্তু পেখম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আজ পেখমের ইংলিশ এক্সাম। তার মধ্যে বাড়িতে আবার পুজোর অনুষ্ঠান। বাড়িতে সবাই লোকজন এসেছে আর ও স্কুলে যাবে পরীক্ষা দিতে, তাই একটু তো মনটা খারাপ। এখন পেখমের ইংলিশ স্যার আসবে, তাই ও পড়তে বসবে বলে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে আমার একদমই কাজ নেই, সব কাজ বাইরে হচ্ছে, লোক এসেছে রান্নাবাড়ি করছে, তাই তোমাদের সাথে আজ একটু আমি সময় কাটাবো। এই যে ইনডোর প্ল্যান্টগুলি দেখছো, এগুলো আগের আমি ব্লগে দেখিয়েছি তোমাদের। আমার বোন এগুলো দিয়েছিল, সেগুলো আমি বাড়িতে এনে লাগিয়েছিলাম। তো আজ দেখো কতটা বড় বড় হয়েছে। এবারে ছাদে চলে এসেছি, ছাদেও কিছু গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। অ্যালোভেরা গাছ লাগিয়েছি, ক্যাকটাস গাছ লাগিয়েছি, তার সাথে রয়েছে অনেক রকমের গাছ, যেমন ধরুন কয়েন গাছ, তারপরে রয়েছে ঘাস ফুলের গাছ, যেটা আমার ভীষণ ভালো লাগে, আর রয়েছে মিন্ট গাছ, আর স্পাইডার প্ল্যান্ট, আর কিছু ফুলের গাছ রয়েছে। কাল আমি এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে পুজো উপোস করেছি, সন্ধ্যাবেলা পুজোর সময় ধোয়া জামা কাপড় পরবো বলে। এবার তোমাদের একটু মন্দির দেখাতে নিয়ে এলাম। তো চলো রান্নাবাড়ি কি হচ্ছে পেছনে সেগুলো আমরা দেখি। এদিকে আজকে আমাদের নিরামিষ রান্না চলছে। দুপুরে সব সন্ন্যাসীরা খাবে, টেবিলগুলোও এদিকে গোছানো হয়ে গেছে। এদিকে বাঁধাকপি রান্না হচ্ছে, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, কাঁঠালের তরকারি হয়ে গেছে, কচুর শাক হয়ে গেছে, আলুর চিপস কাটছে বসে বসে, সেগুলো ভাজা হবে, আর চাটনি মিষ্টি এসব রয়েছে। আমি ভিডিও করছি, মা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা দেখছিল। এদিকে আমার মা বাবা এসেছে, দুই ননদ এসেছে, যদিও বড় ননদ আগের দিনই চলে এসেছিল। আমাদের বাড়িতে এই মহাদেবের থানে এই যে পাট ঠাকুরকে তোলা হয়, প্রতি বছর চৈত্র মাসে এই পুজোটা আমাদের বাড়িতে হয়। এই সন্ন্যাসীগুলোই ঠাকুর আমাদের বাড়িতে নিয়ে এসেছে, তারাই এখানে স্থানে বসিয়ে দেবে। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। এই যে একদিকে সন্ন্যাসীরা বসে গেছে খেতে, আর একদিকে লোকজনও খাচ্ছে। এদিকে মা, বড় মা, পাশের বাড়ির কাকিমা সবাই এসেছে। আর আমার বাবাকে দেখো, বাবাও এসেছে। বাবার কিছুদিন আগে একটা হার্টের ট্রিটমেন্ট হয়েছে, তাই বাবা পুরোপুরি সুস্থ নয়, তবুও এসেছে ধীরে ধীরে আমাদের বাড়িতে। অনেকগুলোই ব্যাচ উঠে গেছে, এবারে বাড়ির লোকজনও বসে গেছে খেতে। যদিও আজ আমি খাবো না, কারণ আমি উপোস আছি, সন্ধ্যাবেলা পুজো হবে, অঞ্জলি দেব, তারপরে না হয় খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে সবাই এসে আমাদের ঘরে আড্ডা দিতে বসে গেছে। আর এই যে আমার বড় ননদের মেয়ে ভাগ্নি, অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছে। বাঙালি মানুষ খাওয়া দাওয়ার পরে যা হয়, গল্প করতে করতে সবাই শুয়ে পড়েছে। যদিও ঘরে জায়গা ছিল, তবে ওরা কেউ কাউকে ছেড়ে ঘরে যাবে না, সবাই এক জায়গাতে শুয়ে বসে গল্প করবে। বিকেলবেলা নিচে নেমে দেখছি সবাই এখানে আড্ডা গল্পে মজে গিয়েছে, আর বাচ্চাগুলো বেশ মজা করে আইসক্রিম খাচ্ছে। সবশেষে পাশের বাড়ির দিদি দাদারা খেতে এসেছিল। আসলে বাচ্চাগুলো স্কুলে গিয়েছিল, তারা এসেছে, আবার স্কুল নিজেদের ছিল, সেই স্কুল ম্যানেজ করেও এসেছে। তো খাওয়া দাওয়ার পরে
এবারে চলে এসেছি পুজোর ভোগ রান্না দেখতে। আমাদের এই যে ব্রাহ্মণ দিদি, উনি ভোগ রান্না করবে। তো পুজোর পায়েস, লুচি এগুলো বানাচ্ছে। এই যে আমাদের পাঠ ঠাকুরও চলে এসেছে বাড়িতে। পুজোর জন্য একদম রেডি, ঠাকুরকে ওরা থানে বসিয়ে দিয়েছে। আমাদের বাড়ির ঠাকুরমশাইও চলে এসেছে পুজো করার জন্য। এবার এই ভোগগুলো নিয়ে ঠাকুরমশাই নিজে হাতে ঠাকুরের সামনে সাজিয়ে দেবে। এদিকে রাতের খাওয়া দাওয়ার আয়োজনও শুরু হয়ে গেছে। এই যে আমাদের ববিদি, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ববিদি রান্না করে। ববিদির রান্না ভীষণ সুন্দর, তাই ববিদিকে ছাড়া আমরা অন্য কারোর রান্নার কথা ভাবতেই পারি না। পুজো দেখার জন্য সবাই রেডি হয়ে এখানে বসে আছে, আর আমিও পরিষ্কার হয়ে ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি পুজো মণ্ডপের সামনে। এই যে আমার ভাগ্নি, ওও আমার সাথে সাথে উপোস করে রয়েছে। দুজনেই আমরা আজ অঞ্জলি দেব। ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে। সবাই পুজো দেখতে চারিদিক দিয়ে বসে গেছে। আমার বোনরাও চলে এসেছে। দেখো বাচ্চাটা কত মিষ্টি, তাই না? এটা হলো আমার পল্লবীদির মেয়ে। ওই যে মেঘালয় ঘুরতে গিয়েছিলাম একসঙ্গে, সেই পল্লবীদির ছোট্ট একটি সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। পল্লবীদিরা এই ঘরে বসেছিল একসাথে। দিনে আসতে পারবে না বলে রাতে আসতে বলেছিলাম। পুজোর ঠিক পরের দিন সকালবেলা সবাই সন্ন্যাসীরা চলে এসেছে তাদের ঠাকুর নিয়ে যেতে। তো ঠাকুরের যা নিয়ম কানুন সেগুলো করছিল, করে টোরেই ওরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়বে। এই চৈত্র মাস পুরোটাই এই ঠাকুরকে সব বাড়িতেই নেওয়া হয়। যারা যারা নেয় তাদের বাড়িতেই তারা নিয়ে যায়।
তবে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।